হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু নারী এবং পুরুষ মিলিয়ে সারা বাংলাদেশ থেকে আমাদের 15টি পদে আমাদের 108 জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে। এখানে কিন্তু বিশেষ করে আমরা অফিস সহায়ক পদে প্রায় 55,000 মতো লোক নেবে। তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি। তো যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে কিন্তু আমরা সকল চাকরি কিন্তু অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি অনলাইনে আমরা পেমেন্ট করে থাকি। তো যে কোনো চাকরি আবেদন করতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে পিডিএফ পাঠিয়ে দেব। এবং যারা হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছেন না বা নাম্বারটি সেভ করার পরও কিন্তু হোয়াটসঅ্যাপ পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই প্রথম কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, সেখান থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে কিন্তু আমাদের প্রায় 436টি মতো চাকরির বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করা আছে। আপনারা কিন্তু এটা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, যে রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ করা আছে সেই ভিডিওগুলো দেখবেন। আসলে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু যে বিজ্ঞপ্তিটা আছে সেটা কিন্তু আপনি আবেদনটি করতে পারেন। দেখেন এখানে বিস্তারিত অনেক ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো এখানে হচ্ছে মোট আমাদের 15টি পদ। তো 15টি পদে কিন্তু আমাদের 108 জন লোক নেবে। তো বিশেষ করে হচ্ছে আমাদের এখানে মেট্রিক পাস যারা করেছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। মানে হচ্ছে সর্বনিম্ন মেট্রিক পাস, যাদের কোনো অভিজ্ঞতা নাই, জাস্ট আপনাকে মেট্রিক পাস করছেন, তারা কিন্তু এই পদগুলোতে আবেদনটি করতে পারবেন। তো আমরা একটু আবেদন করার আগে পদগুলো একটু দেখি, আসলে 15টি পদে আমাদের কী কী যোগ্যতার প্রার্থীদের নিচ্ছে আমরা একটু দেখি, তারপরে আমরা আবেদনটি করব। তো প্রথম পদটি হচ্ছে আমাদের সিস্টেম অ্যানালিস্ট। তো সিস্টেম অ্যানালিস্ট এখানে কিন্তু একজন নেবে, বয়স কিন্তু 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো পাশাপাশি কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন। আপনি কিন্তু আবেদন করার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু অ্যাবিলিটি আছে কি না, অবশ্যই এটি আগে চেক করে নেবেন, তারপর আপনি আবেদনটি করতে যাবেন। ওকে, তার হচ্ছে প্রোগ্রামার। তো প্রোগ্রামারে কিন্তু একজন নেবে, এটার জন্য কিন্তু পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তারপর হচ্ছে সহকারী পরিচালক। তো সহকারী পরিচালক কিন্তু 16 জন নেবে, ঠিক আছে। তো আমরা একটু মার্ক করে দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন 16 জন। তো এই প্রোগ্রামার সহকারী পরিচালকের জন্য অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মানে যে স্নাতক সম্মান লাগবে, অথবা ডিগ্রি অথবা অন্যান্য মানে যে কোনো সিজিপিতে অবশ্যই স্নাতক থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এই পদের জন্য অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী আমাদের সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তো তারপর হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা, এখানে কিন্তু আমাদের একজনই নেবে, এটার জন্য আমাদের অবশ্যই বাণিজ্য শাখা থেকে স্নাতক লাগবে। তারপর হচ্ছে জনসংযোগ কর্মকর্তা, এখানে কিন্তু একজন। তারপর হচ্ছে আমাদের সহকারী প্রোগ্রামার, এখানে কিন্তু একজন দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ফোরম্যানে কিন্তু একজন নেবে। তারপর হচ্ছে মেইনটেন্স সহকারী, এখানেও একজন। যারা মেইনটেন্স পদে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এই মেইনটেন্স পদে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে লাইব্রেরিয়ান। তো লাইব্রেরিয়ান কিন্তু একজনই নেবে। তারপর হচ্ছে আমাদের অডিটর কিন্তু 2 জন নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে বিনিয়োগ সহকারী। তো বিনিয়োগ সহকারী কিন্তু আমাদের 24 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। এখানে কিন্তু নারী এবং পুরুষ সকলে কিন্তু এটি আবেদনটি করতে পারবেন। তো বিনিয়োগ সহকারীর জন্য আমাদের স্নাতক থাকতে হবে। তারপর হচ্ছে অভ্যর্থনাকারী। তো অভ্যর্থনাকারীতে আমাদের একজনই নেবে। এবং ফটোগ্রাফার, যারা ফটোগ্রাফে অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু করতে পারেন, ফটোগ্রাফার কিন্তু একজন নেবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের লাইব্রেরি সহকারীতে কিন্তু একজন। তারপরে পরটি যেটি শেষ পদ, মানে যেটা আমরা আকর্ষণীয় পদ বলে থাকি, অফিস সহায়ক পদ, এখানে কিন্তু 55 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে, নারী এবং পুরুষ মিলে, ঠিক আছে। এখানে যারা যে কোনো শাখা থেকে মেট্রিক পাস করছেন বা যে কোনো প্রতিষ্ঠান থেকে মেট্রিক পাস করছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো কিন্তু বাধ্যকতা নেই। ওকে, তো এখানে কিন্তু আমাদের একটু শর্তাবলী দেওয়া আছে, বিস্তারিত এগুলোকে আপনারা দেখবেন। যার সালে আবেদনটি শুরু করবে শেষ করবে এখানে দেওয়া আছে। তো এখানে মূলত আমরা একটু দেখি। তো আবেদনটি কিন্তু 4 মার্চ, মানে আজ থেকে কিন্তু আবেদনটি শুরু এবং শেষ হচ্ছে কিন্তু 3 এপ্রিল, ঠিক আছে। মাঝখানে কিন্তু আমাদের অনেক গ্যাপ আছে। তো যারা আবেদন করতে চান অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে আবেদনটি করে নেবেন।
তো আমরা কথা বাড়াবো না, আমরা আবেদনটি কীভাবে করবেন সেই প্রসেসটা কিন্তু দেখে নিব। তো আপনারা কিন্তু বিজ্ঞপ্তিটি দেখে নেবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পুরো বিজ্ঞপ্তিটি আপলোড করা থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন আমরা কীভাবে আবেদন করব সেটা দেখে নিই। তো অবশ্যই কিন্তু আবেদনের লিঙ্কটি কিন্তু আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফর্মে চলে আসবেন, আপনাদেরকে খুঁজতে হবে না। তো চলুন। তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না। তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে। তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন। তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে। তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন। তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে। তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে। তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন। তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ, অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে এখানে রিলিজিয়ন আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি, অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে। তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন, অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না। তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, অন্যথায় কিন্তু ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এসএমএস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে, তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে। কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এসএমএসটি আসবে না, কারণ এসএমএসটি অন্য ফোনে চলে যাবে, আপনি অ্যাডমিটটা আর পাবেন না। তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে। তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে, তো যে কোনো কোটা থাকলে কোটা দিবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা। বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আছেন কিনা, যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন। তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ, তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন। তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে। তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে। তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে। তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস, আমি যে পদটাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরেগুলো দিয়ে নেবেন, মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন। তো মনে রাখবেন, আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই, যদি আপনার ইএসএ উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা। তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন। তো তারপর আমরা একদম নিচে চলে আসবো। তো নিচে এসে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন, সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন। ওকে, আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে। তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি 100 KB হতে হবে, এর বাইরে হলে কিন্তু আপনি পারবেন না। তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর KB আকার করা আছে, আমরা সেটাও আপলোড করে নিচ্ছি। তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উভয় আপলোড করা শেষ, তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে টিকচিহ্নতে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে।
তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা পেইড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে। তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে, আপনারা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পেইড করতে পারবেন। তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব। এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।